হ্যালো বন্ধুরা, আজ 27শে আগস্ট এবং আমাদের আইএমডি আলিপুর আবহাওয়া থেকে জানাচ্ছে বিশেষ করে যে নিম্নচাপটা উড়িষ্যা উপকূলের কাছে তৈরি হয়েছিল তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে আগামী 24 ঘন্টার মধ্যে উড়িষ্যার উপর প্রবেশ করতে পারে। এরপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ভুবনেশ্বর আশপাশে হতে শুরু করে দিয়েছে এবং রাতের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমার গাঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং উত্তরবঙ্গের 2 থেকে 3 জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে আমার জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দিকে এবং কোচবিহার দিকে রাতে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে, মানে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে রাতের দিকে। এবং আরেকটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে, বিশেষ করে 5 তারিখের দিকে প্রথমে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে আমাদের বঙ্গোপসাগরে। তা ক্রমশ শক্তি বৃদ্ধি করবে 6 তারিখের দিকে, তা শক্তি বৃদ্ধি করতে করতে 7 তারিখের দিকে নিম্নচাপ আকার ধারণ করবে আমাদের ঠিক উড়িষ্যা উপকূল বরাবর এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর। এবং ইসিএমডব্লিউ মডেল দেখাচ্ছে 7 তারিখই উড়িষ্যায় প্রবেশ করবে নিম্নচাপটি। এর ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 7 তারিখ এবং 8 তারিখের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। নিম্নচাপটি ক্রমশ মধ্য ভারতের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আগামী 2 থেকে 3 দিন বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকতে পারে। মানে আমাদের আলিপুরে আবহাওয়া থেকে জানাচ্ছে যে 27 তারিখ এবং 28 তারিখ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং উড়িষ্যা উপকূল বরাবর দমকা ঝোড়ো হাওয়া থাকবে বঙ্গোপসাগরের দিকে, বিশেষ করে 30 থেকে 40 সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর। এই সময় ফিশারম্যানদের যেতে বারণ করেছে, বিশেষ করে কালকের দিনটা মানে 48 ঘন্টা 28 তারিখ অবধি যেতে নিষেধ করেছে। এবং আজ রাতের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে আজ ভোর রাতের দিকে। আজ ভোর 4টের দিকে আমাদের ভোর 4টের সময় 2 চব্বিশ পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে শিলিগুড়ির দিকে ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমার জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটার দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারীও বৃষ্টিপাত হতে পারে। মানে ইসিএমডব্লিউ মডেল থেকে দেখা যাচ্ছে এবং সেই মডেলে না বৃষ্টি হলেও তবে ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভোর রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং কালকের দুপুরের পর থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, বিশেষ করে মানে কাল সকাল 8টার দিকে ভুবনেশ্বরের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে আমার নিম্নচাপের ফলে। এবং কালকের ঠিক দুপুর 12টার দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টিপাত হবে কাল দুপুরের পর দিয়ে, বিশেষ করে 2 চব্বিশ পরগনা, এদিকে 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে আমাদের ঝাড়গ্রামের দিকে হতে পারে, কলকাতা, হাওড়া, হুগলির দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। কালকে ঠিক 2টোর দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে এবং বাংলাদেশের দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে মেহেরপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, আমাদের ময়মনসিংহের দিকে হতে পারে। এদিকে আমাদের কলার দিকে, আমাদের কুমিল্লা, সিলেটের দিকে মানে সমগ্র বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। নিম্নচাপটি ক্রমশ কালকের মধ্যে উড়িষ্যার উপর প্রবেশ করবে কাল সকালের দিকে এবং তা ক্রমশ এগিয়ে যাবে 28 তারিখ দুপুরের দিকে মধ্য ভারতের দিকে। এর ফলে নাগপুরের দিকে, এই নিউ দিল্লির দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে, আমাদের আহমেদাবাদের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং কালকে ঠিক 8টা থেকে 10টা, মানে কাল রাত 8টা থেকে 10টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে 2 চব্বিশ পরগনার দিকে এবং ভুবনেশ্বর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে কাল রাত 10টার দিকে, বিশেষ করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গ্যাংটকের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে কাল রাত 10টার দিকে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে কিছুটা হলেও বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে, বিশেষ করে শুক্রবারে মানে বেলা 11টার দিকে আমাদের ভারী বৃষ্টিপাত হতে পারে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এদিকে আমার ঝাড়গ্রাম, মানে প্রথম উপকূলীয় বৃষ্টিপাত শুরু হবে, তা ক্রমশ যত বেলা গড়াবে মানে আমাদের উপরের জেলাগুলোতেও ছড়াতে শুরু করবে, বিশেষ করে দুপুর 2টোর দিকে ওপরের জেলা, এদিকে আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে 2 বর্ধমান, এদিকে আমাদের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে ক্রমশ বৃষ্টি ছড়িয়ে পড়বে। এর ফলে আমাদের বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে হবে, বিশেষ করে ঢাকার দিকে ভারী বৃষ্টিপাত হবে, এদিকে খুলনা, বরিশাল, এইদিকে আমাদের বাংলাদেশের পূর্ব দিকের জেলাগুলি, পূর্ব ও পশ্চিমে, বিশেষ করে ফরিদপুরের দিকে, লোহাগড়ার দিকে, যশোর, এদিকে পাবনার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে। এবং আমাদের চিটাগংয়ের দিকে ভারী থেকে 2 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আমার গাঙ্গের দক্ষিণবঙ্গে সেকেন্ড যে নিম্নচাপটা আসতে চলেছে তার ফলে মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গের দক্ষিণবঙ্গে এবং 30 তারিখের দিকেও গাঙ্গের দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টিপাত হবে 30 তারিখ অবধি। আমাদের বাংলাদেশের সেকেন্ড নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ঠিক 2 তারিখের দিকে প্রথমে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে আমার দক্ষিণ পশ্চিম মানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর, তা ক্রমশ শক্তি বৃদ্ধি করবে 3 তারিখের দিকে একটি নিম্নচাপ অক্ষরেখায় পরিণত হতে পারে, মানে নিম্নচাপে পরিণত হবে 3 তারিখের দিকে এবং তা ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে 4 তারিখের দিকে ঠিক আমাদের উড়িষ্যা উপকূলের কাছে চলে আসবে। এর ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনার দিকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে 3 তারিখ থেকে, মানে 3 তারিখ থেকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং
4 তারিখের দিকে ভারী থেকে 2 এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দূরের দিকে, এবং 5 তারিখের দিকে ভারী থেকে 2 এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। নিম্নচাপটি ক্রমশ পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে উড়িষ্যার উপর প্রবেশ করবে। এর ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 4 তারিখ, 5 তারিখ এবং 6 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে, এবং 7 তারিখের দিকে ভারী থেকে 2 এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এবং বৃষ্টিপাতটি ক্রমশ আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে আমাদের ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, এদিকে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার উপর দিয়ে ক্রমশ আমার ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। এর ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 8 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমে, এবং ঝাড়খণ্ডে প্রবল আকারে বৃষ্টিপাত হবে 7 এবং 8 তারিখের দিকে, এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি লেগেই থাকবে 9 তারিখ অবধি। মানে 5 তারিখ থেকে 9 তারিখ অবধি প্রবল ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এবং আজ রাতের দিকে বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে ভোর রাতের দিকে 2 মেদিনীপুর, এদিকে আমার ঝাড়গ্রাম আর বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে 2 বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 চব্বিশ পরগনার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, সব জায়গায় সমান বৃষ্টি না হলেও কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টিপাত হয়। বন্ধুরা, আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে ভারী বৃষ্টিপাতও হতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। হ্যালো বন্ধুরা, আজ 27শে আগস্ট এবং আইএমডি নিউ বুলেটিনটি দুপুর 1টায় প্রকাশিত করেছে স্পেশাল বুলেটিন 2 নম্বরে। তাতে বলা হয়েছে যে ঠিক আমাদের আজকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে যে নিম্নচাপটি উড়িষ্যার উপকূলে তৈরি হয়েছিল তা ক্রমশ 24 ঘন্টার মধ্যে মানে উড়িষ্যায় প্রবেশ করতে পারে। এর ফলে উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী 2 এক পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বিশেষ করে আজকে 27 তারিখে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কলকাতা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, এদিকে হাওড়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনার দিকে হতে পারে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 2 এক পশলা বৃষ্টির সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও 28 তারিখে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 2 এক পশলা বৃষ্টিপাত হয় আমার সমগ্র গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে। এছাড়াও 30 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে। আজ রাতের দিকে উত্তরবঙ্গের 4 জেলায় ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। বিশেষ করে আমাদের দার্জিলিংয়ের দিকে হবে, জলপাইগুড়ির দিকে হতে পারে, কালিম্পং, এদিকে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে দমকা ঝোড়োর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 8-9 জেলায় হালকা থেকে মাঝারি দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যে পুরুলিয়ার দিকে হতে পারে, বাঁকুড়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 চব্বিশ পরগনার দিকে মানে হালকা থেকে মাঝারি দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও 28 তারিখের দিকে মানে কালকে আমাদের উত্তরবঙ্গের 4 জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে পুরো সমস্ত গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয় বজ্রবিদ্যুৎ সহ, বিশেষ করে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং ঝাড়গ্রামের দিকে। এছাড়াও ঠিক আমাদের 29 তারিখের দিকে উত্তরবঙ্গের 2 জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হবে, এবং সমগ্র গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও 30 তারিখের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো থাকবে 30 থেকে 40 কিলোমিটার বেগে। বন্ধুরা, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।